5 सालों से पुलिस से छिप रहे भाजपा विधायक के भतीजे को आखिरकार पकड़ लिया गया है। सूत्रों से पता चला है कि कांकसा नाबालिग बलात्कार मामले में आरोपी भाजपा विधायक लक्ष्मण घुरोई के भतीजे को पुलिस ने मंगलवार सुबह राजबांध इलाके से गिरफ्तार कर लिया। उसकी गिरफ्तारी के बाद से दुर्गापुर और कांकसा में हड़कंप मच गया है। घटना 5 मई 2020 की है, जब कांकसा थाने में नाबालिग से बलात्कार की शिकायत दर्ज कराई गई थी। शिकायतकर्ता बामनवेरा इलाके के निवासी सहदेव घुरोई पर उंगली उठा रहा था, जो कि भाजपा विधायक लक्ष्मण घुरोई का करीबी रिश्तेदार है। शिकायत सामने आते ही राजनीतिक गलियारों में हड़कंप मच गया। हालांकि पुलिस ने जांच के दौरान बार बार तलाशी ली, लेकिन आरोपी का कोई सुराग नहीं मिला। ऐसा कहा जा रहा है कि सहदेव 5 साल से छिप रहा था, यहाँ तक कि कई बार अदालत में पेश होने के आदेश के बावजूद वह पुलिस की पकड़ से बाहर रहा। आखिरकार पुलिस ने गुप्त सूचना के आधार पर मंगलवार सुबह कांकसा राजबांध से उसे गिरफ्तार कर लिया। बाद में उसे दुर्गापुर उप जिला अदालत ले जाया गया। इस मामले को लेकर राजनीतिक गलियारों में तीखी प्रतिक्रिया शुरू हो चुकी है, जहां एक और तृणमूल प्रवक्ता उज्जवल मुखर्जी ने सवाल उठाया कि वह इतने सालों तक भाजपा विधायक की छाया से कैसे बच निकला। उन्होंने सजा की मांग की है। আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, আপনি কোথায় এতদিন কোথায় লুকিয়েছিলেন? ফাঁসানো হয়েছে, আমাকে রাজনৈতিক সকলকে বলি হয়েছে, আমার সঙ্গে মেয়েটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল, ওদের বাড়ির সবাই জানতো। কে আপনাকে ফাঁসিয়েছে? চক্রান্তে বলি করা হয়েছে, আমি নির্দোষ। বলছি আপনার কাকা তো বিধায়ক, এবং গা ঢাকা দিয়েছিল, কি বলবেন? কিছুই বলার নাই। একজন ধর্ষক যদি গ্রেপ্তার হয়, সেবারে বিধায়কের ভাইপো না লক্ষণ ঘুরের কোনো আরও কোনো নিকট আত্মীয়, এসব দেখে তো লাভ নেই। তার পরিচয় হচ্ছে সে একজন ধর্ষক, অ্যাকিউজড, মানে অভিযুক্ত ধর্ষক। তো তাকে তো আইনি প্রক্রিয়ায় পড়তেই হবে এবং আইনের পথে চলবে। এটা পশ্চিমবাংলা, হয়তো এতদিন লুকিয়ে ছিল, এখানে ওখানে পালিয়ে যাচ্ছিল, পুলিশ ধরতে পারে নাই। আজকে পুলিশ ঠিক সময় মতন বুঝতে পেরেছে, অ্যারেস্ট করেছে এবং বিচার ব্যবস্থা যা আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তার ব্যবস্থা হবে। কারণ রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, রাজ্যের পুলিশের উপরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে বারবার ধর্ষণের ঘটনা ঘটছে রাজ্যে, কোনো তারা ব্যবস্থা নিচ্ছে না। তৃণমূল কর্মীরা নাকি সবসময় ধর্ষণ করছে, এটা ওদের বলা অভ্যাস। কিন্তু আজকে তো আপনারা প্রমাণটা পেলেন যে যাকে আজকে পুলিশে আপনাদের কাছে যা শুনলাম অ্যারেস্ট করেছে, সেই ভদ্রলোকের কেসটা তো 5 বছরকার আগে কাজ, 4.5 বছর 5 বছরকার কাজ, এবং তিনি মাননীয় বিধায়কের তিনি ভাইপো, এবং সেটা জনশ্রুতি আছে সারা দুর্গাপুরে। এবং সেই জন্যে আজকে যদি সে অ্যারেস্টেড হয়, তাহলে দেখতে পাচ্ছেন তো বিগত 5 বছর পর্যন্ত সে কোথায় কোথায় গা ঢাকা দিয়ে পালাচ্ছিল। সেখানে তাদেরও তো দায়িত্ব আছে, ধর্ষককে প্রোটেক্ট করবে কেন? সে যেই বা হোক। আমরা তো মনে করি ধর্ষককে সব থেকে আগে তার বাড়ির লোকদেরই তুলে দেওয়া উচিত, যে যদি অ্যাকিউজড হয়ে থাকে একে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক। এবং সে যদি না করে, আর বিজেপির কথা বলবেন না। বিজেপিরা উত্তরপ্রদেশ দেখুন, উড়িষ্যা দেখুন, যে উড়িষ্যার কথা বলা হচ্ছে, উড়িষ্যাতে শুধু ধর্ষণ না, ধর্ষণ করে ওরা মেয়েগুলোকে জেলে পুড়িয়ে মেরে দিচ্ছে, ধর্ষণের সমস্ত রকম তথ্য লোপাট করছে। এ ঘটনা তো আকচার ঘটছে। এতে দেখলেন কয়েকদিন আগে একটা ডাক্তার পড়ুয়া মহারাষ্ট্রে লিখে দিয়েছে নিজের হাতে যে পুলিশ কর্তৃক বারবার ধর্ষিত হচ্ছিলেন এবং তিনি ধর্ষিত হওয়ার পরে রিপোর্ট করছেন বিভিন্ন জায়গায়, তারপরেও কিছু অ্যাকশন হয়নি। তো এগুলো নিয়ে ওরা বলুক না। वहीं दूसरी ओर भाजपा विधायक लक्ष्मण घुरोई ने कहा कि कानून के तहत जो हो वही होगा। मुझे था আপনার ভাইপো সহদেব ঘুরোই, তাকে পুলিশ আজ অ্যারেস্ট করেছে ধর্ষণের কেস। কি বলবেন? আমার কি বলার আছে? আমি প্রথম দিনই বলেছিলাম, আজকে 4.5 বছর আগে, যদি অন্যায় করে থাকে তো শাস্তি পেতে হবে। পুলিশ পুলিশের কাজ করবে, কোর্ট কোর্টের কাজ করবে। আমার বলার কিছু নেই এখানে। আজ প্রায় 20 বছর আমরা আলাদা থাকি, আলাদা বাড়ি থাকি, আলাদা ঘরে থাকি। যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ আছে, কোর্ট আছে, পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্ট জবাব দেবে, কোর্টের কাজ করবে, পুলিশ কাজ পুলিশ কাজ করবে। আমার এখানে বলার কিছু নেই। দীর্ঘ কয়েক বছর এই মামলা হয়েছে থানায়, তো তারপরেও সে এত বছর ধরে বাইরে ছিল,
বিরোধীরা বলছে যে মানে আপনার মদতেই নাকি সে বাইরে ছিল। এলাকার মানুষ জিজ্ঞেস করুন, বাড়িতেই ছিল, ব্যবসা করছে, বেশ অসুস্থ ছিল, বেশ কিছুদিন বোম্বেতে ছিল, এখনও অসুস্থ আছে, শারীরিক সমস্যা হয়েছে, ওর বাড়িতেই ছিল, কোথাও বাড়ি যায়নি। পুলিশ কেন ধরেনি বা কেন দেরি করলো, কী ছিল সেটা আমার বলা, আমি তো আলাদা থাকি, আমি টাউনশিপে থাকি, আমি বছরে গ্রামে একবার বাড়ি যাই। তো আমি আবার বলছি, আমি সেদিনে বলেছিলাম পুলিশের কাজ করবে, কোর্ট কাজ করবে, কোর্টের কাজ করবে। আজ পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশের কাজ পুলিশ করেছে, কোর্টের কাজ কোর্ট করবে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।